হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমি আমার রেসিপিগুলো ঠিকঠাক তোমাদের সামনে দিতে পারছি। আজকে আমি তোমাদের সামনে দেব নিরামিষ বাংলা রান্নার রেসিপি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। তাহলে দেখো, আমি ইতিমধ্যেই কাটাকুটি খানিকটা রেডি করে নিয়েছি। আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, বাঁধাকপিটাও কুটে নিচ্ছি, আর বাঁধাকপির আলুটাও কেটে নিয়েছি। ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। তাহলে চলো তোমাদেরকে রান্নার রেসিপিটা শুরু করে দিই তোমাদের সামনে। দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার যে আলু ভাজার আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে কড়াই ছেড়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিয়েছি কড়াতে, একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে তুলে নিয়েছি। নিয়ে এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবার নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি। এবার আলুটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর কেটে রাখা বেগুনগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। খানিকটা বেগুন ভাজা হয়ে গেছে, সেগুলো সরিয়ে নিয়ে আর বাদবাকি বেগুনগুলোও ছেড়ে দিয়েছি। তো বেগুন ভাজা আমার সব হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াটা একটু পুড়ে পুড়ে গেছে বেগুন ভেজেছি বলে। তো কেটে রাখা বাঁধাকপির আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার আলুটা নেড়ে এতে দেব স্বাদ মতো লবণ, আর দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য জিরে গুঁড়ো। আচ্ছা, এখানে তোমরা একটু আদা বাটাও দিতে পারো, তো আমার কাছে নেই বলে আমি আর দিইনি। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কেটে রাখা বাঁধাকপিগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। তারপর আস্তে করে উল্টে তলার দিকের আলুগুলো ওপর দিকে নিয়ে এসে বাঁধাকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে এতে নেড়ে চেড়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, তাই একটু চিনিটা বেশিই দিই। আর আজকে তো নিরামিষ, এতে তোমরা একটা টমেটোও দিতে পারো, আমি দিইনি। তো আমার কাছে কিছুটা ধনেপাতা ছিল, আমি সেগুলো কুচিয়ে নিলাম। ডালেও দেব আর বাঁধাকপিতেও দেব। বাঁধাকপিটা আবার ঢাকা খুলে খানিকটা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এতে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বাঁধাকপিটা আমার হয়েই এসেছে। নামাবার আগে সামান্য একটু ঘি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিটা আমি নাবিয়ে নেব।
তো বাঁধাকপি আমার হয়ে গেছে, নাবিয়ে নিলাম। নিয়ে আবার কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তাতে দেব 3টে শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটু গোটা জিরে ফোড়ন। এটা একটু লাল লাল মতন ভাজা ভাজা হলে তাতে সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেব। এটা একটু নাড়াচাড়া করে নেব, আর দেব এতে স্বাদ মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। তো ডালটা আমি ফুটতে দেব, কারণ ডালটা অনেকক্ষণ আগে সেদ্ধ করা ছিল, ঠান্ডা হয়ে গেছে। ডালটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে দেব আমি ধনেপাতা কুচি আর একটু সামান্য মিষ্টি। তো ডালটা ফুটে গেছে, এতে দেব আমি নামাবার আগে সামান্য একটু ঘি। তো এই ছিল আজকে আমার নিরামিষ বাঙালি রান্নার রেসিপি। তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।